নমস্কার দর্শক, আমাদের অনেকের বাগানের কমলালেবু মিষ্টি হয় না, অথচ আমরা কিন্তু মিষ্টির প্রজাতির কমলালেবু দেখে কমলালেবু গাছটি কিনেছিলাম। কারো কারো ক্ষেত্রে আবার এমনও হয় যে আকারের কমলালেবু চারা কিনেছিলাম, মানে যে আকারের কমলালেবুগুলো হতো, ফলের সাইজ কিন্তু সেই আকার আর হচ্ছে না, ধীরে ধীরে ছোট হয়ে যাচ্ছে। যে গাছে 20 থেকে 25টি কমলালেবু হতো, সেই গাছে এখন মাত্র 2 থেকে 4টে। গাছের বিকাশ বৃদ্ধি আগের মতো আর নজরে আসছে না, ধীরে ধীরে গাছ হয়ে যাচ্ছে খর্বাকৃতি, বনসাইয়ের মতো। গাছের পাতা হয়ে যাচ্ছে হলুদ, গাছের নতুন পাতা কুঁকড়ে যাচ্ছে। আর এইভাবে এক সময় সম্পূর্ণ ফলন বন্ধ করে গাছ পুরোপুরি নষ্টই হয়ে যাচ্ছে। এই সকল কেন হয়? আপনাদের সঙ্গে যেন এই ধরনের সমস্যা না আসে, আজকের ভিডিও সেই জন্য। তো আসুন ভিডিওটি কন্টিনিউ করা যাক। 1 নম্বরে, কমলালেবু মিষ্টি হয় না কেন? দর্শক, কমলালেবু মিষ্টি না হওয়ার কয়েকটি কারণের মধ্যে একটি কারণ কিন্তু গাছে পর্যাপ্ত পরিমাণে পটাশিয়ামযুক্ত খাবার না ব্যবহার করা। অনেকেই আজকাল ছাদ বাগান জৈবভাবে করার চেষ্টা করি, সেখানে জৈব খাবার ব্যবহার করি, গাছের গ্রোথ হয়তো হয়ে যায়, কিন্তু সে সমস্ত গাছে থেকে কমলালেবু কিন্তু আর মিষ্টি হয় না। এটি কেন হয়? আমরা যে ধরনের খাবার ব্যবহার করি সেই ধরনের খাবারে যদি পটাশিয়ামের আধিক্য না থাকে, সেক্ষেত্রে ফল কোনোভাবে মিষ্টি হবে না। তাই জৈব প্রকারেও যদি আমরা খাবার ব্যবহার করি, সেখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে পটাশিয়ামযুক্ত খাবার ব্যবহার করতে হবে। পটাশিয়ামযুক্ত খাবার রয়েছে এই ধরনের উপাদান গাছের গোড়ায় দিয়ে যেতে হবে, যেমন পেঁয়াজের খোসা, রসুনের খোসা, কলার খোসা এবং কাঠকয়লা পুরনো ছাই। এই ধরনের উপাদানের সঠিক ব্যবহার যদি আমরা করতে পারি, সেক্ষেত্রে জৈব পদ্ধতিতে গাছ পটাশিয়াম পেয়ে যাবে। পটাশিয়াম সঠিক পরিমাণে হলে কমলালেবু কিন্তু অবশ্যই মিষ্টি হবে। আর যারা রাসায়নিক খাদ্য ব্যবহার করি, তারা MOP 0050, 05234 এই ধরনের খাবার কিন্তু ব্যবহার করব। লেবু গাছের পটাশিয়ামযুক্ত খাবারের মধ্যে MOP কিন্তু বহুল প্রচলন একটি খাবার। একটি 20 থেকে 25 ইঞ্চি টবের মধ্যে 10 থেকে 15 গ্রাম MOP প্রতি মাসে আমরা ব্যবহার করতে পারি। গাছে যখন পর্যাপ্ত পরিমাণে ফল থাকবে, তখন আমরা 05234 বা 0050 15 দিনে একবার করে গাছে স্প্রে করতে পারি, 1 লিটার জলে 2 গ্রাম পরিমাণে। এতে ফল সঠিকভাবে মিষ্টতা পাবে এবং ফলের আকার আয়তন ভালো হবে। 2 নম্বরে হচ্ছে ফলের আকার আয়তন সঠিকভাবে না বাড়া। বন্ধুরা, আমরা যে সকল খাবার ব্যবহার করি, সেই সকল খাবার কিন্তু গাছের জন্য পারফেক্ট নাও হতে পারে। হয়তো আমরা একঘেয়ে খাবার ব্যবহার করে গেলাম, সারা বৎসর একঘেয়ে, সেসব পড়লে কিন্তু হবে না। যখন গাছে ছোট ছোট ফলের গুটি থাকবে, তখন টবের মাটিতে ব্যবহার করতে হবে মিশ্র খাবার, যেখানে NPKর সঙ্গে সঙ্গে ভালো মানের মাইক্রোনিউট্রিয়েন্ট মজুদ থাকবে। যেমন ধরুন, এই গাছটি দেখুন, কতগুলো ফল রয়েছে এই গাছে। একটি থোকাতেই 1 2 3 4 5টি প্লাস পাশই রয়েছে কতগুলো, এই দেখুন। এখন এই ফলের যদি আমি আকার আয়তন সঠিকভাবে বাড়িয়ে নিতে চাই, সেখানে কিন্তু মিশ্র খাবার আমাকে সঠিক পরিমাণে ব্যবহার করতে হবে এবং প্রতি 15 দিন একবার করে ব্যবহার করে যেতে হবে। দর্শক, মিশ্র খাবারের মধ্যে আমরা রাখবো ভার্মি কম্পোস্ট, গোবর সার, পাতা পচা সার এবং কাঠকলা পুরনো ছাই, এই ধরনের উপাদান। এর মধ্যে 80% রাখবেন আপনি পুরনো গোবর সার। পুরনো গোবর সারে নাইট্রোজেনের পরিমাণ যেমন বেশি রয়েছে, অন্যান্য যে মাইক্রো অর্গানিজম সেসবও কিন্তু ভালো পরিমাণে রয়েছে। সেই সঙ্গে আমরা সেখানে 10 গ্রাম অন্তত ব্যবহার করব সর্ষের খোল বা বাদাম খোল, 5-7 গ্রাম নিম খোল ব্যবহার করতে পারি। 2 থেকে 3টি কলার খোসা গুঁড়ো করে সেই সঙ্গে ব্যবহার করা যায়। আধা মুঠি পেঁয়াজের খোসা বা রসুনের খোসা ব্যবহার করা যায়। শিং চাচা হাড় গরু 10 গ্রাম সঙ্গে ব্যবহার করে দিব। দানা অনুখাদ্য ব্যবহার করব 10 থেকে 12 গ্রাম, একটি 20 থেকে 25 ইঞ্চি টবের মধ্যে। এটি হচ্ছে কঠিন খাবারের মেনু। এই কঠিন খাবার ব্যবহার করব মাসে একবার এবং তরল খাবার ব্যবহার করব 15 দিনে একবার করে। তরল খাবার হিসেবে আমরা কিচেন কম্পোস্ট অবশ্যই ব্যবহার করব। কিচেন থেকে বেরোনো সব ধরনের সবজির খোসা পচিয়ে সেখানে 5 থেকে 7 গুণ সাধারণ জল মিশিয়ে 15 দিনে একবার করে ব্যবহার করে যাব। মনে রাখবেন, কঠিন খাবার ব্যবহার করার পর তরল খাবার যদি ব্যবহার করি,
তখনই কিন্তু গাছ তার প্রপার পুষ্টি পাবে। যাদের হাতে জৈব খাবারগুলো সঠিক পরিমাণে থাকবে না, তারা সেখানে রাসায়নিক খাবার ব্যবহার করে নেবেন। যেমন ধরুন, কিছু গোবর সার ব্যবহার করবেন, কিছু এমওপি এবং জিঙ্ক, বোরন এবং সাধারণ কিছু অনুখাদ্য মিশিয়ে কঠিন খাবার প্রস্তুত করে নেবেন। আর তরল খাবার হিসেবে কিচেন থেকে বেরোনো সব ধরনের সবজির খোসাই পচিয়ে নেবেন। দেখবেন আপনাদের প্রতিটা কমলা লেবুর সাইজ আকর্ষণীয় হবেই হবে। 3 নম্বর হচ্ছে ফলের সংখ্যা বাড়ে না কেন? বিশাল একটি গাছ 2 থেকে 4টি ফল নিয়ে দাঁড়িয়ে আছে, এটি কেন হয়? দর্শক, লেবু জাতীয় গাছের ফলের সংখ্যা যদি আপনি বাড়াতে চান, সেক্ষেত্রে আপনাকে ফুল আসার আগে থেকে পরিচর্যা শুরু করতে হবে। যেমন ধরুন, সেপ্টেম্বর থেকে অক্টোবর এই সময় কিন্তু আপনাকে পটাশিয়ামযুক্ত খাবার, ফসফরাসযুক্ত খাবার এবং অনুখাদ্য টবের মাটিতে ব্যবহার করে দিতে হবে। আর আমরা যদি তখন ব্যবহার করে দিই, দেখবেন ডরমেন্সি কাটিয়ে ডিসেম্বরের লাস্ট এবং ফেব্রুয়ারির ফার্স্ট থেকে কিন্তু গাছে ফুল আসতে শুরু করবে। সঠিক সময় যখন সঠিক পরিমাণে ফুল আসবে, স্বাভাবিকভাবে কিন্তু গাছে ফলের সংখ্যা বাড়তে শুরু করবে। আমাদের একটি ভুল হয় কি, যখন গাছে ফুল চলে আসে তখন আমরা মুঠি মুঠি খাবার ব্যবহার করা শুরু করি। সেই ধরনের পরিচর্যা করলে কোনোভাবেই ফলের সংখ্যা বাড়ানো সম্ভব নয়। কিছু কিছু গাছের আবার সমস্যা, গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল চলে আসে, সেই ফুল থেকে ফলে পরিণত হয় না, ফুলগুলো কুড়ি অবস্থায় ঝরে যায়। সেই সময় গাছ যদি অসুস্থ থাকে, হয়তো আপনার এই গাছটি আগে থেকে ছত্রাকে আবৃত, ছত্রাক কিন্তু ফুলকে নষ্ট করে দেবে, বা পোকায় একদম গাছের পাতা খেয়ে নষ্ট করে দিয়েছে, লিফ মাইনারে গাছ একদম কভার করে রেখেছে, সেই ধরনের সমস্যা কিন্তু আমাদের আগে থেকে সারিয়ে তুলতে হবে। ফুল আসার আগে থেকে কীটনাশক এবং ছত্রাকনাশক প্রতি 15 দিনে একবার করে ব্যবহার করে যেতে হবে, যেন গাছ থাকে সুস্থ, গাছ থাকে সতেজ। ফুল থেকে গুটি বাঁধার সঙ্গে সঙ্গে কঠিন খাবার এবং প্রতি 15 দিনে একবার করে তরল পটাশিয়াম ফসফরাসযুক্ত খাবার টরমাটিতে ব্যবহার করতে হবে। ফুল আসার সময় কোনোভাবেই নাইট্রোজেনযুক্ত খাবার টরমাটিতে ব্যবহার করা যাবে না, বা জৈব খাবার নামে অত্যাধিক গোবর সার ব্যবহার করে টবের মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বাড়ানো যাবে না। ফুল আসার আগে 2 বার, ফুল ফুটে যাওয়ার পর দানা বাঁধার সময় 2 বার বোরন এবং ভালো মানের অনুখাদ্য গাছে স্প্রে করতে হবে। এতে বেশি পরিমাণে ফুল পলিনেশন পাবে এবং সেই ফুল থেকে বেশি পরিমাণে ফল সেট হবে। মিশ্র খাবারের সঙ্গে আমরা বোরন গাছে ব্যবহার করতে পারি। প্রতি মাসে একবার একটি 10 ইঞ্চি টবের মধ্যে মাত্র 2 গ্রাম করে। সর্বশেষে আসব, গাছের বার বৃদ্ধি বন্ধ হয়ে যায় কেন? দর্শক, অনেক সময় হয় কি যে আমরা যখন গাছটি কিনে নিয়ে আসি, খুব সুস্থ সতেজ একটি গাছ থাকে, লক একটি গাছ কিনে নিয়ে এসেছি, আমাদের বাগানে আসার পরই গাছটি কেমন ঝিমুতে শুরু করেছে, নতুন করে শাখা পোশাখা আর গজাচ্ছে না, ফুল ফলের তো দেখাই নেই। এই সকল হয় আমাদের পরিচর্যার ঘাটতিতে। কোন সময় কী ধরনের পরিচর্যা সারবো আমরা সেটি জানতে পারি না। দেখুন, গাছের বৃদ্ধি সঠিকভাবে নিয়ন্ত্রণ করে যে সমস্ত খাবার, সেগুলো কিন্তু আমাদের ব্যবহার করে যেতে হবে। যখন গাছে ফুল চলে আসবে, ফুল থেকে ফলে পরিণত হবে, তখন থাকবে পটাশিয়ামের আধিক্য, নাইট্রোজেন স্টপ। কিন্তু আর সময় যখন গাছ থেকে ফুল নয়, ফলের বিকাশ বৃদ্ধির প্রয়োজন এবং গাছের শাখা প্রশাখা বৃদ্ধির প্রয়োজন, তখন কিন্তু আমাদের নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস এবং বিভিন্ন প্রকার অনুখাদ্য গাছের গোড়ায় ব্যবহার করে যেতে হবে। আর সেই খাবারে ফলের যেমন বিকাশ বৃদ্ধি সঠিকভাবে হবে, তেমন কিন্তু নাইট্রোজেনের আধিক্যে গাছে প্রচুর পরিমাণে নতুন নতুন শাখা গজাবে। অনুখাদ্যের মধ্যে যদি প্রচুর পরিমাণে জিঙ্ক থাকে, শাখা প্রশাখাকে সঠিকভাবে বাড়িয়ে নেবে। পটাশিয়াম যদি সঠিক পরিমাণে থাকে, গাছের পাতার আকার এবং পাতার রং সঠিক পরিমাণে হবে। আর ফসফরাস যদি সঠিক পরিমাণে ব্যবহার করে দিই, গাছে ব্যবহৃত খাদ্য উপাদান খুব দ্রুত গাছে সঞ্চালিত হবে এবং গাছ হবে ঝকঝকে। গাছের সঠিক বৃদ্ধির জন্য সঠিক সময়ে সঠিক পরিমাণে খাবার তো আমাদের প্রয়োগ করে দিতে হবে। গাছ যদি অসুস্থ থাকে, কোনো ডাল যদি মৃত, অর্ধমৃত অবস্থায় থাকে, সেটি কেটে গাছ থেকে বাদ দিতে হবে। গাছের পাতা কুঁকড়ে গেলে দেখতে হবে পাতাতে কীটের আক্রমণ রয়েছে কিনা, যদি থাকে কীটনাশক স্প্রে করতে হবে। পাতা দিয়ে ছোট ছোট হয়ে আসে, বুঝতে হবে গাছে রয়েছে অনুখাদ্য এবং খাদ্যের ভয়াবহ ঘাটতি। সঠিক পরিমাণে খাবার কিন্তু ব্যবহার করে যেতে হবে। পটাশিয়ামের ঘাটতিতে পাতা বেঁকে যায়, কুঁকড়ে যায়। পোকার আক্রমণে পাতা গুটি হয়ে যায়, পাতা নিচে থাকে পোকের বাসা। এবং অনেক সময় হয় কি যে লেবু জাতীয় গাছে ডাউন মিলিডিউর বাসা থাকে প্রচুর পরিমাণে, কালচে ছিট পড়া অবস্থায় থাকে, সেই গাছ কিন্তু
ধীরে ধীরে নিস্তেজ হয়ে আসে এবং সেই সংক্রমণ পাতা থেকে ডালে সঞ্চারিত হয়ে ডালে নিয়ে আসে ডাইব্যাকের মতো সমস্যা। তাই আমরা যদি প্রতি 15 দিনে বা 1 মাসে নিয়ম করে কীটনাশক এবং ছত্রাকনাশক ব্যবহার করে যেতে পারি, সেই ধরনের সমস্যা আসবে না। দর্শক মনে রাখবেন, বাগানে এসে প্রতিটা গাছকে আমাদের সঠিকভাবে লক্ষ্য করতে হবে, তার অভাবজনিত কারণগুলো খুঁজে বের করতে হবে এবং সঠিকভাবে তার চিকিৎসা সারতে হবে। তবে আমাদের প্রতিটা গাছ হবে সুস্থ, প্রতিটা গাছ সতেজ এবং প্রতিটা লেবুর আকার আয়তন মিষ্টতা হবে পরিপূর্ণ। তো দর্শক, লেবু চাষ সম্বন্ধিত আরও ভিডিও আমার চ্যানেলে রয়েছে, সেসব একটু দেখে নেবেন, এতে লেবু চাষ আরও ইজি হয়ে যাবে। আমার প্রতিটা গাছে বাম্পার ফলন হয়, আপনাদের প্রতিটা গাছেও বাম্পার ফলন হবে। তো লেবু চাষ নিয়ে আজকে এই পর্যন্তই। দেখা হবে অন্য ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।